এই চাঁদাবাজি করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই। এই চাঁদাবাজি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই। এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা, আমার এই ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছে এই চাঁদাবাজদের জন্য। যে হারে যে পরিমাণে চাঁদাবাজি, সেটা কল্পনা করা যায় না। এই জন্যে এটাও একটা জুলুম। শুধু জুলুম নয়, হকুল ইবাদ। একটা মানুষ ভোর রাত্রে উঠে, একটা সবজি বিক্রেতা 3টার সময় 4টার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায়, কারওয়ান বাজারে যায়, যাত্রাবাড়িতে যায় মাছ আনার জন্যে। আর এই খবিস, এই বদনসিব তার কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, যার একজনের ব্যবসার উপর গোটা পরিবারটা চলে, তার থেকে জোর করে 5,000, 10,000, 1 লক্ষ, 1 কোটি টাকা যার কাছে যেভাবে এবারে চাঁদাবাজি শুরু করেছে। আমরা আজকের এই সেমিনার থেকে জানিয়ে দিতে চাই, এই চাঁদাবাজিটাই বাংলাদেশে হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা যেমন রাষ্ট্র সমর্থন করে না, এটা যেমন কোনো সৎ মানুষ সমর্থন করে না, ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম হকুল ইবাদের এত গুরুত্ব দিয়েছে, প্রত্যেকটা পাতায় পাতায় দেখা যায় হকুল ইবাদ সম্পর্কে, মানুষের হক সম্পর্কে আলোচনা করেছে। যে কথা আল্লাহ এখানে ইরশাদ করেছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। যদি সেই জুলুম যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণও যদি সেই জুলুম হয়ে থাকে, সেটারও বিচার হবে। এই জন্য আজকের এই মহান সেমিনার থেকে, কনফারেন্স থেকে আমরা এই বার্তাও দিতে চাই, যেই চাঁদাবাজদেরকে যেখানে দেখা যাবে সেখানে আমাদের প্রতিহত করতে হবে। জুলুম মুক্ত, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবং সামনে যারা নির্বাচিত হবে, আমরা সেই রকম যোগ্য পাত্র যারা জুলুম করবে না, যাদের মধ্যে দেশাত্মক বোধ থাকবে, দেশপ্রেম থাকবে, আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করব। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে একজন প্রবাসী, আমার অত্যন্ত ভক্ত, ফোন দিয়ে বললেন, হুজুর একটা দোয়া চাওয়ার জন্য ফোন দিস। কাঁদতেছে আর বলতেছে। আমি বললাম, বলুন। হুজুর, ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, আমাদের খুব আশা ভালো একটা পাত্রী দেখে তাকে বিয়ে দিব, কিন্তু এখন তার যে অবস্থা মনে হচ্ছে, সে মনে হয় কোনো মেয়েকে বিয়ে করবে না, কোনো একটা ছেলেকে বিয়ে করার টার্গেট নিয়েছে। আপনারা কি মনে করেন? পাশ্চাত্য ইউরোপ কান্ট্রিতে যেভাবে ওপেন সেক্স, যেভাবে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে, আজকে যে দেশের 95% মুসলমান বসবাস করে, আমাদের পারিবারিক সিস্টেমগুলো হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক। ঠিক কিনা বলেন? আমাদের পারিবারিক বন্ধন হচ্ছে বৈবাহিক বন্ধন, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে এক ষড়যন্ত্র নিয়ে, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এক ষড়যন্ত্র নিয়ে আজকে এই মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের মধ্যে আস্তানা গাড়তে চাচ্ছে। আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে তাদেরকে আমরা এদেশে আস্তানা গাড়তে দেওয়া। সম্মানিত সুধী, আজকের সেমিনারের যে প্রবন্ধ, যে ইনসাফ এবং মানব কল্যাণ, আমি আপনাদেরকে একটু বলতে চাই, রাগ করবেন। এই যে ওলামায়ে কেরাম, ইনসাফ ফাউন্ডেশনের আজকের যারা সদস্য, এই ঐতিহ্যবাহী ইনসাফ ফাউন্ডেশন সহ, এরা শুধুই যে একটা সেমিনার করে, একটা মাহফিল করে ক্ষান্ত হচ্ছেন তা নয়। ইনসাফ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সামাজিক মানব কল্যাণ কাজ, ইতিমধ্যেই অনেক বড় বড় কাজ তারা আঞ্জাম দিয়েছে। মাঠে ময়দানে অনেক মানব কল্যাণ কাজের অগ্রণী ভূমিকা নিয়েছেন। আপনারা জানেন, এদেশে যখনই কোনো দুর্যোগ দেখা দেয়, সেই বন্যা বলুন, করোনা বলুন, আরও যত রকমের দুর্যোগ দেখা দেয়, সবার আগে সর্বাগ্রে যারা মানবাধিকার নিয়ে, মানব কল্যাণের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েন, এরা হলো দেওবন্দি উলামায়ে কেরাম। করোনার সময় যখন কেউ কাহারও পাশে দাঁড়ায় নাই, বাবা তার সন্তান থেকে দূরে, সন্তান তার বাবা থেকে দূরে, এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক ব্যাধি,
এই করোনার রোগী যারা হবে, করোনাতে যারা আক্রান্ত হবে, তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। এমন ফতোয়া আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয়, গুরুস্থানে যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। এই জাতীয় অবান্তর কিছু জিনিস আমাদের মাঝে তারা প্রচার করতে, আমাদেরকে বুঝাতে তারা সক্ষম হয়েছে। কিন্তু উলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট, জাতির রাহবার উলামায়ে কেরাম জাতিকে জানিয়ে দিয়েছে, না, ১৩,০০০ বছর পূর্বে আমার নবী যা বলে গেছেন, লা আদওয়া ওয়ালা তয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার, ছোঁয়াচে বলতে ইসলামে কিছুই নেই। মাঠে ময়দানে নেমে মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে, এলান দিয়েছে, যদি কোনো করোনা রোগী থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে, শাহাদত বরণ করে থাকে, তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি। সেই তাকওয়া ফাউন্ডেশন সহ আরও এই জাতীয় উলামায়ে কেরামদের যে সংগঠন মানব সেবার জন্য মাঠে ময়দানে কাজ করেছে, আপনারা তদন্ত করে দেখুন, একজন আলেমও করোনায় আক্রান্ত হয় নাই। কিসের প্রমাণ? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক নয়, মানুষের কথা, মানব রচিত কোনো থিওরি ঠিক নয়। থিওরি ওইটাই ঠিক যেটা আমার নবী ১৩,০০০ বছর আগে দিয়েছে। সুতরাং মানব কল্যাণ এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা শুধু রুকু সিজদা করার জন্যে, নামাজ পড়ার জন্যে আমাদেরকে বানান না। হ্যাঁ, নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার মহান হুকুম আমাদের উপর ফরজ, কিন্তু শুধু এই কাজের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই। ইবাদতির জন্য আল্লাহর ফেরেশতার অভাব নেই। আপনারা জানেন কোনো ফেরেশতারা তারা সারা জীবন সিজদায় থাকে, সারা জীবন রুকুতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো হুকুম না হবে তারা তাদের সেই রুকুন থেকে মাথা উঠাবে না। তাহলে বুঝা গেল শুধু ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানান। আমাদেরকে বানিয়েছেন, যেমনটা সাইফুজ্জামান সাহেব বলেছেন, ইমামে বুখারী আলাইহির রহমা তার কিতাবের সূচনা লগ্নে বাবু কাইফা কানা বাদুর ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে যে লম্বা হাদিস নিয়ে আসছেন আল্লাহ নবীর ওয়াহির কাইফিয়ত বর্ণনা করতে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যে বাক্যগুলো দিয়ে সান্ত্বনা দিয়েছেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এর মধ্যে গুরুত্বপূর্ণ এই বাক্য ছিল, না, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি মানব কল্যাণে আপনার জীবনটাকে আপনি ওয়াকফ করে দিয়েছেন। বুঝা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের অন্য কোনো ইবাদতের সাইট উল্লেখ করেন নাই, অথচ ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহ নবীর কদম মোবারক, পাও মোবারক ফুলে যায়, সেটা মানব সেবার সাইটটাকে উল্লেখ করেছেন যে আপনি এইভাবে অসহায়কেও সহায়তা দেন, আশ্রয়হীনকে আশ্রয় দেন, আপনি বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান। এটাই হবে আল্লাহ নবীর যারা নায়েব হবে, আল্লাহ নবীর যারা উম্মত হবে, তাদের আদর্শ সেটাই হওয়া উচিত। মোহতারাম হাজিরিন, তাই একজন কবি বলেন, দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न था कर रूबाया। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্যে, একজন আরেকজনের বিপদে সহযোগিতা করার জন্যে। এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে অধ্যায় যার মধ্যে বেশি থাকবে সেই হয়ে যাবে সবচাইতে বেশি কামিয়াব এবং সবচাইতে বেশি সফলকাম। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন শুধু দুনিয়াতে না, দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করবে, ন্যায় পরায়ণতার সামাজিক ব্যবস্থা তোমরা কায়েম করবে, জুলুম থেকে জাতিকে
তোমার মহল্লা এলাকাকে তোমরা মুক্ত করবে, সেই হিসাবেই তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতেও আমাদেরকে ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন যে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কাহার উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর শব্দ আল্লাহ কোরআনে কারিমে উচ্চারণ করেছেন, যারা জাতির উপর জুলুম করে, জাতিকে নিষ্পেষিত করে, জাতিকে বিভিন্নভাবে অন্যায়ের বেড়াজালে ফেলে দেয়, আল্লাহ বলেন এই সমস্ত কুখ্যাত নাতানদের কপালে আমি আল্লাহ তাআলা হেদায়েত রাখি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সম্মানিত সুধী, তাই কোনো অবস্থাতেই আমাদের দ্বারা যেন কোথাও কোনোভাবেই কোনো রকমের জুলুম অন্যায় অত্যাচার যেন না হয়, সে ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কথাগুলো আমরা বিভিন্ন সেমিনারে আলোচনা করে থাকি, আজকে আমাদের এতগুলো প্রাণ দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে, জুলুমের হাত থেকে বাঁচার জন্য এতগুলো প্রাণ ঝরে গিয়েছে। আমার কুচিকাচা বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শাহাদত বরণ করেছে অন্যায় আর জুলুম থেকে দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের সাথে বলতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চান্দাবাজদের এত বড় দৌরাত্ম শুরু হয়েছে, মনে হয় যে দেশটা পুরো জাহান্নামের একটা গর্ত হয়ে গেছে। আমি বলবো প্রত্যেকে যার যার অবস্থান থেকে, চান্দাবাজদের কোনো দল নেই, কথা বলেন ঠিক কিনা? চান্দাবাজদের কোনো গ্রুপ নেই, চান্দাবাজদের কোনো সংগঠন নেই, চান্দাবাজরা জানেন, কথা বলেন ঠিক কিনা? চান্দাবাজকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই চান্দাবাজি করার জন্য এতগুলো প্রাণ দেওয়া হয় নাই। এই চান্দাবাজি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এত সংগ্রাম করা হয় নাই। এখনো হাজার হাজার আমার এই শিশু কিশোররা, আমার এই ছাত্ররা হাজার হাজার হাসপাতালে এখনো পঙ্গুত্ব বরণ করে শুয়ে আছে এই চান্দাবাজদের জন্য। যে হারে, যে পরিমাণে চান্দাবাজি, সেটা কল্পনা করা যায় না। এই জন্যে এটাও একটা জুলুম। শুধু জুলুম নয়, হকুল ইবাদ। একটা মানুষ ভোর রাত্রে উঠে, একটা সবজি বিক্রেতা ৩টার সময় ৪টার সময় উঠে সে সবজি আনার জন্য সে কোথায় কোথায় যায়, কারওয়ান বাজারে যায়, যাত্রাবাড়িতে যায় মাছ আনার জন্যে। আর এই খবিস, এই বদনসিব তার কাছ থেকে জোর করে চান্দা আদায় করে, যার একজনের ব্যবসার উপর গোটা পরিবারটা চলে, তার থেকে জোর করে ৫,০০০, ১০,০০০, ১ লক্ষ, ১ কোটি টাকা যার কাছে যেভাবে বেড়ে চান্দাবাজি শুরু করেছে। আমরা আজকের এই সেমিনার থেকে জানিয়ে দিতে চাই, এই চান্দাবাজির প্রায় বাংলাদেশে হতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা যেমন রাষ্ট্র সমর্থন করে না, এটা যেমন কোনো সৎ মানুষ সমর্থন করে না, ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম হকুল ইবাদের এত গুরুত্ব দিয়েছে, প্রত্যেকটা পাতায় পাতায় দেখা যায় হকুল ইবাদ সম্পর্কে, মানুষের হক সম্পর্কে আলোচনা করেছেন। যে কথা আল্লাহ এখানে ইরশাদ করেছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। যদি সেই জুলুম যররা পরিমাণ, সরিষার দানা পরিমাণও যদি সেই জুলুম হয়ে থাকে, সেটারও বিচার হবে। এই জন্য আজকের এই মহান সেমিনার থেকে, কনফারেন্স থেকে আমরা এই বার্তাও দিতে চাই, যেই চান্দাবাজদেরকে দেখানে দেখা যাবে সেখানে আমাদের প্রতিহত করতে হবে। জুলুম মুক্ত, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ভবিষ্যতে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এবং সামনে যারা নির্বাচিত হবে, আমরা সেই রকম যোগ্য পাত্র যারা জুলুম করবে না, যাদের মধ্যে দেশাত্মক বোধ থাকবে, দেশপ্রেম থাকবে, আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করব, কথা বলেন ঠিক কিনা?